আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। তো আমরা দেখেছি 90 ইংরেজির পূর্বে বাংলাদেশে সরকারি তথ্য অনুযায়ী প্রায় 70 ভাগের উপরে দরিদ্র সীমার নিচে মানুষ বসবাস করত। অনেক মানুষ 2 দিন 3 দিনও অনাহারে থাকতো। অনেক ভিক্ষুক ছিল। আর অনেকের এই জমিন জমা তেমন করতো না, মানুষ শ্রম দিত। তো আমরা দেখেছি, যেমন আমাদের এলাকায় অনেকেই আছেন, হয়তো আমার দাদা বা বাপ চাচারা বাদো আশ্বিন মানুষ চাইলে অনেক গরিবরে রুয়ার উপরে দান দিতেন, টেকা দিতেন। তারা খাম খাচ্ছিল না। তারপর আমার দাদার অনেক জমিন বিভিন্ন মৌজায় আছিল। কেউ হাজা চুক্তি করতেন, কেউ রং জমা দিতেন। তারা ক্ষেতের ধান খাইটিয়া তারপর টেকা দিতেন। এমনও এই লোক ছিল দাদার, ওইভাবে মানুষকে সহযোগিতা করতেন। কেউ খাম না থাকলে বলতেন খাম নাই, তে আমার ওই খাম যাইয়া করো। মানুষে খাম করার জন্য উৎসাহিত করতেন। আমরা দেখেছি গ্রামে দলানঘর তো ছিল না, হাতে গোনা দলানঘর ছিল, হাতে গোনা কয়েকটা টিনের ঘর ছিল, বাকি সব সনের ঘর ছিল। মানুষ চৈত্র মাসে বুড়ো ধান যে সময় হাঁটতো, তখন মানুষ ডেঙ্গা হাঁটতো, চাল চাইতো। এই অবস্থা ছিল আমাদের বাংলাদেশের। এই অবস্থা থেকে আস্তে আস্তে 90 ইংরেজির পরে মানুষ আস্তে আস্তে স্বনির্ভরশীল হয়েছে। দেশের আয় উন্নতি আস্তে আস্তে বাড়ছে প্রত্যেকটা সরকারের আমলেই। তারপর যারা রাজনীতি করা চিন্তা করছে না যে রাজনীতি কি জিনিস, তারা আর সন্তানরা এখন রাজনীতি করে। এই দেশ আগাইল না সামনে, এই দেশ উন্নত হইল না সামনে। শুধু বাড়িঘর পাকা রাস্তা হয়ে গেলে উন্নত। উন্নত তো হইল শিক্ষা, বাসস্থান, চলাফেরা, খাওয়া দাওয়া সব মিলিয়ে উন্নত। আমরা দেশ অন্য দেশের মতো পৌঁছতে পারে নাই, তবে দেশটা আগাইছিল। উন্নয়নের দিকে দেশ অনেক আগাইছিল। এই বেশিরভাগ এই শেখ হাসিনা সরকারের আমলও এটা বলতেই হবে। আমাদের গ্রাম অঞ্চলে এখন ছোট ছোট টিনের ঘর আছে, তবে সোনের ঘর নাই। সোনের ঘর থেকে উন্নত হয়েছে। মানুষ আগের মতো অনাহারে থাকে না। মানুষ মোটামুটি একটা কর্ম ওইটা খায়। আগে অনেক মহিলারা বিভিন্ন ধনীর বাড়িতে 2 জন 3 জন 4 জনে কাম করত। এখন কাম করার লোকই পাওয়া যায় না। তারা বিভিন্ন ফ্যাক্টরি, গার্মেন্টসে কাম করে। তা কাম করতেই হবে। কর্ম প্রত্যেকটা মানুষের জন্য কর্ম করা দরকার। তবে দেশে অনেক উন্নত হয়েছিল তুলনামূলক। তো এই দেশটারে ধ্বংস করে দিছে খে এই জুলাই আন্দোলনে। জুলাই আন্দোলনে বিভিন্ন রাষ্ট্রের ষড়যন্ত্রে এই ইউনূস সরকার এই দেশটাকে ধ্বংস করে দিছে। ইউনূস সরকার দেশে মব সৃষ্টি করেছে। ইউনূস সরকার আওয়ামী লীগের বাড়িঘর লুট করা, পুড়িয়ে দেওয়ার জন্য উৎসাহিত করেছে। এইভাবে একটা দেশ ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা এলাকায় যদি বাড়িঘর উন্নয়ন হয়, এটাই এলাকার সৌন্দর্য।
এই দেশের জন্য, এই দেশের বাড়িঘর ধ্বংস করে ফেলেছে, আগুন দিয়ে পুড়াইয়া ফেলেছে, অনেক মানুষ হত্যা করেছে। জুলাই আন্দোলনের পরে ইউনূস সরকারের ক্ষমতায় আসার পর অনেক মানুষকে মব সৃষ্টি করে হত্যা করেছে। এটা তো মানতে হবে। আজকের বাংলাদেশ কোথায়? আজকে বাংলাদেশ সরকার, যে বিএনপি সরকার, ওর কাছে আইন এখনো প্রতিষ্ঠিত হয় নাই। এখনো বিভিন্ন এলাকায় মানুষের হাতে আইন তুলে নিয়েছে। মানুষ একটা কিছু হলেই মব সৃষ্টি করে, মানুষকে মারে, মানুষকে হত্যা করতেছে। তাহলে এই জুলাই আন্দোলনে আমরা বাংলাদেশের মানুষ কি পেলাম? জুলাই আন্দোলনে এই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। জুলাই আন্দোলনে এখন শুধু আমরা দেখি ছাত্রদল, ছাত্র শিবির, বিভিন্ন সংগঠনের মানুষ মারামারি করতেছে, হসপিটালে যাই অ্যাটাক করতেছে। তাহলে আমরা এই জুলাই আন্দোলনে আমরা কি পেলাম? জুলাই আন্দোলনে যে সনদ তৈরি করা হয়েছিল তা বাস্তবায়ন করা হয় নাই। বিএনপি সরকার বিগত সরকারের মতো আজীবন ক্ষমতায় থাকতে চায়। এই ক্ষমতার লোভ যদি থাকে তাহলে এই দেশে তো গণতন্ত্র আসবে না, এই দেশ উন্নত হবে না। বর্তমান সরকার চাইতেছে স্থানীয় নির্বাচন দিবে। এই স্থানীয় নির্বাচন দিলে তো কয়েক হাজার মানুষ মারা যাইবে, মব সৃষ্টি করে মারা যাইবে। যতক্ষণ পর্যন্ত সব দল একত্রিত হইয়া একমত হওয়ার পরে নির্বাচন দেওয়া হোক, অন্যথায় নির্বাচন দিলে দেশে অনেক মানুষ মারা যাইবে। স্থানীয় নির্বাচন দিলে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি হতে পারে, অনেক প্রার্থীর সমর্থন মারা যাবে। তো সর্বশেষ কথা হইল, আমরা এই জুলাই আন্দোলনে আমাদের দেশ কিছু পায় নাই। ইউনূস সরকার এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। বর্তমানে মানুষ নিরাপত্তার অভাবে বসবাস করতেছে, মানুষ ন্যায্য কথা বলতে পারতেছে না, সামাজিক বিচার উঠে গেছে। আমাদের দেশটাকে আবার 90 ইংরেজির পূর্বে যে অভাব অনটন ছিল সেই অবস্থানে চলে গেছে প্রায়। দেশে এখন গ্যাস পাইতেছে না, বিদ্যুৎ পাইতেছে না, লোডশেডিং হইতেছে, দ্রব্যমূল্যর দাম বেড়ে গেছে এবং মানুষের কর্ম চলে গেছে, মানুষ অনেক অভাব অনটনে আছে। তো এই অবস্থাকে ফিরতে হলে সব দল, আওয়ামী লীগ সহ সব দল তার রাজনীতি করার সুযোগ পাইতে হবে এবং সব দল একত্র যদি হয় তাহলে যেন নির্বাচন দেয়। এই আমার কথা। ধন্যবাদ।